আসসালামু আলাইকুম। এই টেস্ট সিরিজটাতে মেহেদী হাসান মিরাজ যেই প্ল্যানে বোলিং করে যাচ্ছেন এবং যেভাবে এক্সিকিউট করতে পারছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওভারসিজ কন্ডিশনগুলোতেও যদি এই প্ল্যান ফলো করে তিনি বোলিং করেন না, তাহলে তিনি আসলে সফল হবেন এবং ডে বাই ডে তার যে এই একটি ইমপ্রুভমেন্টের জায়গায় এসেছে, ১০ বছর তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। মিরাজকে এখন বেশ ম্যাচিউরড বোলিং করতে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে টেকনিক্যাল জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই টেস্ট সিরিজটাতে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করে গেছেন। একটা ইনিংসে তো ৫ উইকেট পেয়েছেন সেটা আমরা জানি। বাকি ইনিংসগুলোতেও পেস বোলারদেরকে যেভাবে কমপ্লিমেন্ট করছেন, উইকেটের নেচার অনুযায়ী তার বোলিংয়ের পরিবর্তন এনেছেন, সেই বিষয়টা খুব অ্যাপ্রিশিয়েটিং। এই সিরিজটাতে মিরাজ যে কাজটা আসলে করছেন সেটা হচ্ছে অনেক বেশি মাত্রায় কন্টেইনিং বোলিং করছেন। বিষয়টা এরকম না যে অ্যাটাকিং বোলিং করছেন। মিরাজ অনেক বেশি মাত্রায় কন্টেইনিং বোলিং করছেন। এই কন্টেইনিং বোলিং করাটা কিছু, কিছু ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে প্রেশার বজায় রাখছে, ওই পাশ থেকে বোলার এসে উইকেট পাচ্ছেন। আবার কিছু, কিছু ক্ষেত্রে এই কন্টেইনিং বোলিংয়ের ডিসিপ্লিনের জন্য মেহেদী হাসান মিরাজ নিজে উইকেটও পাচ্ছেন, যেটা এই টাইপের উইকেটগুলোতে সত্যি কথা বলতে অনেক বেশি মাত্রায় কার্যকরী। উইকেটের নেচার কিন্তু এখন বেটার। বাংলাদেশে কিন্তু আগের মতো ওই টাইপের উইকেট বানিয়ে খেলে স্পিনারদের জন্য একটা ফেভারেবল কন্ডিশন দিয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতে না। এখন কিন্তু বেশ ভালো উইকেটে খেলা হচ্ছে। আমরা যদি সৌদ শাকিলের উইকেটটা একটু পর্যালোচনা করে আপনি খেয়াল করে দেখবেন, সৌদ শাকিলকে মেহেদী হাসান মিরাজ যেভাবে বোলিং করেছেন কন্টেইনিং একটা পার্টিকুলার জায়গায় বারবার বারবার বোলিং করেই গেছেন, একটা কন্টেইনিং লাইন এবং কন্টেইনিং লেন্থে বোলিং করে গেছেন, যেখানে যেটা আসলে অ্যাটাকিং লাইন লেন্থ না, একদম কন্টেইনিং লাইন লেন্থ, যেখানে আসলে ব্যাটসম্যানকে বেঁধে রাখার জন্য, ব্যাটসম্যানকে ফ্রাস্ট্রেটেড করার জন্য। এবং পরবর্তী সময়ে আলটিমেটলি যখন বুঝতে পেরেছেন যে ব্যাটার এই মুহূর্তে চার্জে যাবে, ব্যাটার আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ঠিক ওই সময়টাতে লেন্থটাকে অল্প একটু পিছিয়েছেন, তবে লাইনটা ভেরি মাচ কন্টেইনিং ছিল এবং ওই জায়গা থেকে ব্যাটসম্যান পরবর্তী সময়ে আউট অফ রাশ সুইপ শট করতে গিয়ে তিনি উইকেটটা দিয়ে এসেছেন। আপনি যদি এতক্ষণ খেয়াল করে দেখলেন যে আমরা আপনাদেরকে পুরো ভিডিও প্যাকেজটা প্লে করে দেখালাম। এবারে শুধু এই জায়গাটা আপনি একটু পিচ ম্যাপটা লক্ষ্য করে দেখেন যে সাপোজ আমি সৌদ শাকিলের এই পজিশনটা ব্যাটিং করছি, একদম পার্টিকুলারলি এই জায়গাটায় কন্টেইনিং বোলিং করেই গেছেন মেহেদী মিরাজ, যে জায়গাটা আসলে ব্যাটসম্যান শট খেলবেন না। এখান থেকে ব্যাটসম্যান ডিফেন্ডই করতে যাইবেন, একজন স্পিনার যখন বোলিং করতে আসবেন ডিফেন্ডই করবেন, কারণ খুবই কন্টেইনিং লাইন, খুবই কন্টেইনিং লেন্থ। অ্যাক্রস দ্য লাইন যদি শট খেলতে যান ডেফিনেটলি আউট হওয়ার সম্ভাবনা থাকে। সো ইটস ভেরি মাচ কন্টেইনিং। সো এরকম কন্টেইনিং লাইন এবং লেন্থে যখন বোলিং করেছেন, ব্যাটসম্যান কিন্তু একটা সময় একটু আউট অফ ফ্রাস্ট্রেশন তিনি শট খেলবেন সেটা বুঝতে পারা যায়। এবং মিরাজ ব্যাটসম্যানের সেই অ্যাপ্রোচটা বুঝতে পেরে জাস্ট পরের বলটা লেন্থটাকে একটু পিছিয়েছেন, ব্যাটার আউট অফ ফ্রাস্ট্রেশন সুইপ শট করতে গেছেন, বাট কানেক্টেড করতে পারেন না। এখন দিস ইজ দ্য থিং যেটা আমার কাছে মনে হয়েছে যে মেহেদী হাসান মিরাজ এই সিরিজটাতে থ্রু আউট দ্য সিরিজ বেশ ভালো বোলিং করে গেছেন। আমরা বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ যখন ৫ উইকেট নিয়েছেন, আমরা যদি সেই ব্যাপারটা একটু পর্যালোচনা করি, মিরাজ কিন্তু আলটিমেটলি বোলিং করে যাচ্ছিলেন অনেকটা টি-20 সেটআপের বোলিং, যেটা আসলে আমরা বলি যে কন্টেইনিং, ব্যাটসম্যানকে বেঁধে রাখার যে জায়গাটা, এক্স্যাক্টলি সেই কাজটাই মিরাজ করেছেন। ব্যাটসম্যানকে বেঁধে রেখেছেন এবং খেয়াল করে দেখবেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে কিন্তু পাকিস্তান মিরাজকে যে উইকেটগুলো দিয়েছে, প্রত্যেকটা উইকেট ছিল শর্ট খেলতে গিয়ে উইকেট পেয়েছেন। প্রত্যেকটা উইকেট ব্যাটসম্যান শর্ট খেলেছে। শর্ট খেলেছে কেন? কারণ ব্যাটসম্যান মিরাজের বলের এগেইনস্টে ডিফেন্ড করতে 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 একটা সময় যখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ মিরাজ যে পরিমাণ কন্টেইনিং লাইন এবং লেন্থে বোলিং করছেন, একেবারে স্টাম্পটা ছাড়ছিলেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল মিরাজ স্টাম্পটা ছাড়ছিলেন না, ভেরি মাচ কন্টেইনিং ছিল। এই কাজটা করে 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 করেই কিন্তু পরবর্তী সময় ব্যাটসম্যান আউট অফ ফ্রাস্ট্রেশন উইকেট দিয়েছেন। এবং দেশের বাইরের যে জায়গাগুলো যেখানে আসলে একটু বেটার উইকেটে খেলা হয়, স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন না, এই সমস্ত জায়গায় বাংলাদেশের স্পিনারদের আজীবনের একটা প্রবলেম দেখা গেছে, ওই সমস্ত জায়গাতেও অ্যাটাকিং বোলিং করে থাকেন। অ্যাটাকিং বোলিং করতে গিয়ে আলটিমেটলি রান লিক হয় অনেক বেশি মাত্রায়, যে কাজটার জন্য কিন্তু দেশের বাইরের মাটিতে বাংলাদেশের স্পিনাররা কখনোই ভালো বোলিং করেন নাই। তবে টেস্টের ধৈর্যের জায়গাটা কিন্তু ওই জায়গায় যে শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্য ধৈর্য না, বোলারদের জন্য ধৈর্যের একটা অনেক বড় জায়গা আছে। মিরাজকে যেটা এই টেস্ট সিরিজে আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি এবং আমার কাছে এটা পুরোপুরি ব্যক্তিগত একটা মতামতের জায়গা যে আলটিমেটলি মিরাজ কিন্তু বেশ ভালো ম্যাচিউরিটি শো তিনি করেছেন থ্রু আউট দ্য সিরিজ, যেটা এই পুরো সিরিজটাতে দেখা গেছে। প্রথম টেস্টের সেকেন্ড ইনিংসে যদি লক্ষ্য করে দেখেন, সেই জায়গাটাতেও কিন্তু আলটিমেটলি ভালো কমপ্লিমেন্ট করেছেন পেস বোলারদের। এক পাশ থেকে পেস আর এক পাশ থেকে স্পিন যখন চলছিল, মিরাজ বেশ ভালো কমপ্লিমেন্ট করেছেন এবং আবার কিন্তু একটু অ্যাটাকিং ভাবে বোলিং করে বল ভেতরের দিকেও ঢুকিয়ে তিনি আলটিমেটলি আউট করেছিলেন না বাহাতি একজন ব্যাটসম্যানকে, আমার ঠিক এই মুহূর্তে নাম মনে নেই। বেশ ভালো বল করেছিলেন, বেশ ভালো জোরের উপর বল করেছিলেন সেই সময়টায়। সো এই যে জায়গাটা যে আপনি কখন কিভাবে বোলিং করবেন, কখন কন্টেইনিং বোলিং করবেন, কখন আবার অ্যাটাকিং বোলিং করবেন, যদিও এই
সিরিজটাতে মিরাজকে খুব বেশি অ্যাটাকিং বোলিং করতে দেখা যায় নাই, কারণ অ্যাটাকিং বোলিং করলে আলটিমেটলি রান তিনি লিক করবেন। তাইজুল ইসলামকে যেমন অ্যাটাকিং বোলিং করতে দেখা গেছে, সত্যি কথা বলতে তাইজুল ইসলাম আপনি যদি চিন্তা করে থাকেন তাহলে এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ইসলাম বেশ অ্যাটাকিং বোলিং করেছেন এবং অ্যাটাকিং বোলিং করতে গিয়ে উইকেট তো পেয়েছেন, ডেফিনেটলি তাকে ক্রেডিট দিতে হবে। আবার সাজিদ খানের কাছে 3টা ছক্কা হজম করেছেন, বিকজ তিনি অ্যাটাকিং লাইন এবং লেন্থে বোলিং করছিলেন এবং ওইরকম অ্যাটাকিং লাইন এবং লেন্থে বোলিং করলে মানে ছক্কা খাওয়ার চান্সও থাকে, উইকেট পাওয়ারও চান্স থাকে। আপনি হয়তো বা কুইক উইকেট পেয়ে যেতে পারেন, এটা পুরোপুরি গ্যাম্বলিং এর ব্যাপার থাকে একজন বোলারের তরফ থেকে, বাট রিস্কটাও থাকে এই টাইপের উইকেটগুলোতে যে আপনি রান লিক করবেন। মিরাজ যে কাজটা করেছেন ওই রিস্কটা একেবারে নেন নাই, খুব কাম হেডেড, খুব কুললি তিনি বোলিং করে গেছেন এবং আলটিমেটলি নিজেও উইকেট পেয়েছেন, অন্য বোলারদেরকেও কমপ্লিমেন্ট করেছেন বেশ ভালো মতো। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ আ রিয়েল সাইন অফ প্রোগ্রেস ফর মেহেদী হাসান মিরাজ, যেটা এই টেস্ট সিরিজটাতে অনেক ভালো মতো দেখা গেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।